আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওটি শুরু করা হচ্ছে হাতিঝিল থেকে এবং হাতিঝিল থেকে আমরা বনশ্রীর দিকে যাব। তো বনশ্রী যেতে আমরা কোন সাইড দিয়ে যাচ্ছি না যাচ্ছি এই ধরনের ইনফরমেশনগুলো মূলত এখানে দেওয়া থাকবে এবং গত ভিডিওর মধ্যে আমরা দেখিয়েছি আগারগাঁ থেকে হাতিঝিল আসা পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। তো মূলত এই রাস্তাটা খুবই সুন্দর এবং যানজট মুক্ত রাস্তা। কোনো সমস্যাই হচ্ছে না। এদিক দিয়ে নিকুতন গুলশান যাওয়া যায়। উপরে সাইনবোর্ড যেটি ছিল সেই সাইনবোর্ডের মধ্যে দেখানো হয়েছে। হাতের ডান দিক দিয়ে গেলে মগবাজার পাওয়া যাবে। মগবাজার, মালিবাগ ওই সাইডটাতে যাওয়া যায়। মধুবাগ আছে। তো আমরা হচ্ছে এই রাস্তাটা ওয়ান ওয়ে রাস্তা। এখান দিয়ে কোনো সাইড থেকে কোনো গাড়ি আসছে না। আর হাতের বাম দিক দিয়ে গেলে মহাখালী, তেজগাঁও পাওয়া যাবে। এখানেও তেজগাঁও বানানো ভুল গতবারের মতো, কারণ ভিডিও এডিটিং সফটওয়্যারের জন্য আসলে এই সমস্যাটি হয়েছে। হাতের বাম দিক দিয়ে গেলে আমরা হচ্ছে গুলশান যেতে পারবো, হাতের বাম দিক দিয়ে আমরা তেজগাঁও যেতে পারবো, কিন্তু উপরে আমরা সাইনবোর্ড যেটি দেখে এসেছি সেখানে দেওয়া ছিল গুলশান যাওয়ার জন্য হাতের ডান দিকটা ইউজ করার জন্য। কিন্তু কেন হচ্ছে আমি বলে দিয়েছি হাতের বাম দিকে যেতে হবে, তার রিজনটা একটু পরেই আমি বলছি। আর সামনে একটি বড় বিল্ডিং যেটি দেখতে পাচ্ছেন সেটি মূলত পুলিশ প্লাজা। আমি একটু পর মার্ক করে দেখিয়ে দিব। এটা হচ্ছে পুলিশ প্লাজা। আমরা একটা ব্রিজ পার করছি। আসুন এখন দেখিয়ে দিই কী কারণে আমরা ওই দিক দিয়ে গুলশানে যাব। এই যে হাতের বাম দিকে মূলত আগে যাওয়া যেত হাতের বাম দিক দিয়ে, কিন্তু এটি পুরো ডাইভারশন করে দেওয়া হয়েছে। এদিক দিয়ে কোনো গাড়ি গুলশান দিকে ঢুকতে পারবে না। তো সেই ক্ষেত্রে হাতের বাম দিকে যেটা তেজগাঁ যাওয়ার রাস্তা, ওই তেজগাঁ যাওয়ার রাস্তাটা দিয়েই মূলত গুলশানের দিকে যেতে হবে। গুলশান এক পড়বে ওদিক দিয়ে গেলে। আমরা হাতিঝিলে আইটি ব্রিজ পার করছি এবং বাম সাইড দিয়ে আইটি ব্রিজ রয়েছে। সেই ব্রিজটা মূলত বাড্ডার দিকে যাওয়া যায়। পুলিশ প্লাজার সামনে দিয়ে সেই রাস্তাটা গিয়েছে। ওই রাস্তার সাথে এই রাস্তাটা সম্পূর্ণ রাস্তাটি দেখিয়ে দিলাম, সেটা মূলত বাড্ডা থেকে হাতিঝিলের দিকে ঢুকেছে রাস্তাটা এবং এই দিক দিয়েও বাড্ডার দিকে যাওয়া যায়। নতুন বাজার বাড্ডা এই দিক দিয়ে যাওয়া যায় হাতের বাম দিক দিয়ে। তো আমরা যে লাইনটাতে আছে সেটা হচ্ছে চক্রাকার বাস সার্ভিসের লেন। এখন ব্যাপারটা হলো যে ভুল ক্রমেই ডান দিকে আমরা এসেছি। যদি সামনের দিকে রাস্তা আটকানো না থাকে তো সেক্ষেত্রে আমরা ইজিলি পার করে যেতে পারবো। যদি সামনে রাস্তা আটকানো থাকে তাহলে এই যে হাতিঝিল আমরা যতটুকু ঘুরেছি এর 1 থেকে দ্বিগুণ রাস্তা আবার ঘুরে তারপর আবার আসতে হবে। তো দেখা যাক সামনে রাস্তা খালি আছে কিনা। রাস্তা যদি ব্লক করা থাকে সেক্ষেত্রে আমরা যেতে পারবো না, সেক্ষেত্রে আবার নতুন করে ঘুরে আসতে হবে। তো এদিক দিয়ে মানে কেউ গাড়ি নিয়ে আসলে বা যানবাহন নিয়ে আসলে অবশ্যই একটু সতর্ক থাকবেন যে কোন সাইডে যাবেন, না হলে 2-3 বার ঘুরতে হবে। এই যে অলরেডি আমাদের ভাগ্য ভালো যে আমাদের রাস্তাটা খালি রয়েছে, এই কারণে আমরা বের হতে পেরেছি। আর ডান দিকে যেটা আমি দেখিয়ে দিয়েছিলাম চক্রাকার বাস সার্ভিস, সেটা মূলত ওই দিক দিয়ে চলে যায় আর কি। আমরা এখন রামপুরার দিকে উঠে গিয়েছি। জাস্ট পেছন দিকে রামপুরা। আর যে লেনটা দিয়ে আমরা যাচ্ছি এই লেনটা দিয়ে হচ্ছে কুড়িল পর্যন্ত যাওয়া যায়। কুড়িল বিশ্ব রোড একদম সোজা বরাবর গেলে কুড়িল বিশ্ব রোড পাওয়া যাবে। তার মাঝখানে উত্তর বাড্ডা আছে, মধ্য বাড্ডা আছে, মেরুল বাড্ডা আছে, শাহজাদপুর আছে, নতুন বাজার আছে, বসুন্ধরা আছে, তারপর নর্দাও আছে। দেন দেন হচ্ছে কুড়িল বিশ্ব রোড পাওয়া যাবে। ওই দিক দিয়ে আবার উত্তরা চলে যাওয়া যায়। তো হাতের বাম দিকে একটা বিশ্ববিদ্যালয় আছে যেটি অনেকেই চিনেন, ব্র্যাক ইউনিভার্সিটি। হাতের বাম দিকে এটা নতুন ক্যাম্পাস তাদের। আগে ছিল মহাখালীতে, সেই মহাখালী থেকে শিফট করে নিয়ে এখন এখানে বড়ভাবে একসাথে করা হয়েছে। খুবই সুন্দর নাকি, কারণ আমার ছোট ভাই সেখানে পড়ে। তো শুনেছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ইউটার্ন নিতে। এখানে আমরা ইউটার্ন নিয়ে দেন ইয়ের দিকে আসবো, রামপুরের দিকে। হাতের বাম দিকে হচ্ছে
গনি রোড গিয়েছে এবং হাতের ডান দিক দিয়ে গেলে ওই যে নতুন বাজার, তারপর বসুন্ধরা যাওয়া যায়। তো আমরা ইউটার্ন নেওয়ার জন্য মূলত ফ্লাইওভারে উঠেছি। আর এই প্রথম, আমি এত বছর ধরে ঢাকায় রয়েছি কিন্তু আমার এই ফ্লাইওভার কখনো ইউজ করা হয়নি। এইবারই প্রথম আমি ফ্লাইওভারটা ইউজ করছি, কারণ এদিকে রাস্তায় আমার আসা খুবই কম হয়েছে। তাছাড়া যখন আসা হয়েছে তখন মূলত বাস দিয়েই আসা হয়েছে। তো এই কারণে কখনো আমার ইউটার্ন নেওয়া হয়নি এখানে। এই প্রথম আমি এখান থেকে ইউটার্ন নিলাম। তো ফ্লাইওভার থেকে নামছি। আমরা সামনের দিকে পাবো হচ্ছে আম হাতের বাম দিকে পাবো আফতাবনগর, এবং সেখানে হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। হাতের ডান দিকে আবার বলে দিই, এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। হাতের ডান দিকে মার্ক করা রয়েছে। এখানে শেয়ার করিস তার মধ্যে হচ্ছে এই রুটে কোন কোন বাস চলাচল করে আমার যতটুকু জানা রয়েছে ততটুকুর মধ্যেই বলছি। এই রুটের মধ্যে মূলত মিরপুর থেকে কিছু বাস যাতায়াত করে। তার মধ্যে আছে অসীম, রাজধানী, তারপর নূরে মক্কা। তো এই বাসগুলো মূলত মিরপুর থেকে এসে ডেমরা স্টপ কোয়ার্টারের দিকে চলে যায়। ডেমরা রুটটা মূলত রামপুরা বাম দিক দিয়ে যে রোডটা গিয়েছে বনশ্রীর, ওই রোডটা মূলত হচ্ছে ডেমরা রোড। আর শুধুমাত্র নূরে মক্কা, যেটি হচ্ছে মালিবাগ মৌচাক পর্যন্ত যায়। মালিবাগ মৌচাক এই একদম সোজা বরাবর যে রাস্তাটা গিয়েছে এটি মূলত মালিবাগ মৌচাকের রাস্তা। মিরপুর থেকে মাত্র 3টে বাসই আসে। তার মধ্যে রামপুরা থেকে বনশ্রী স্টাফ কোয়ার্টারের দিকে চলে যায় অসীম আর রাজধানী। মিরপুর থেকে আরেকটি বাস আসে, সেটা হচ্ছে রব্র, কিন্তু সে হচ্ছে মূলত কাকলি বনানী হয়ে তারপর গুলশান 1-2 হয়ে দেন পরবর্তীতে আবার বনশ্রীর দিকে যায়। আর এই রাস্তা দিয়ে আরো কিছু বাস যাতায়াত করে, তার মধ্যে ভিক্টর রয়েছে যেটি গুলিস্তান যায়, এটি উত্তরার হাউস বিল্ডিং এর ওই দিক থেকে আসে। তারপর অনাবিল রয়েছে, গ্রিন টাকা রয়েছে, এটি এসি বাস সার্ভিস। মিরপুর থেকে আরেকটি বাস যেটি আসে, যেটি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আলিফ। এটি আসে হচ্ছে মূলত আগারগা, তালতলা, তারপর কাজীপাড়া, শেওড়াপাড়া এই পাশের রুটটি ইউজ করে মূলত বনশ্রীর দিকে আসে ও মহাখালী হয়ে। তাছাড়া মোহাম্মদপুর থেকে কিছু বাস আসে, তার মধ্যে স্বাধীন রয়েছে, রমজান রয়েছে, তরঙ্গ রয়েছে। এই ধরনের বাসগুলো মূলত মোহাম্মদপুর থেকে এই পাশটাতে আসে। সময় আসলে বাসে খুব যাতায়াত করা হতো, সেক্ষেত্রে অনেকগুলো বাসের নাম বলতে পারতাম যে কোনটা কোন রুটে বাস যাতায়াত করে। তো যেহেতু মানে টুকটাক বাইকে যাতায়াত করা হয়, এই কারণে বাসের নামগুলো ওইভাবে মনে নেই। কিন্তু ইনশাল্লাহ সামনে কোন রুটে বাস কোন দিকে যায় এটা নিয়ে কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করব, যাতে পরবর্তীতে আপনাদের উপকার হয়। আমাদের এই ভিডিওগুলো বানানোর মেইন কারণ হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসে চাকরি পরীক্ষা দিতে বা ভার্সিটি পরীক্ষা দিতে, অথবা বিভিন্ন কাজের জন্য ঢাকায় আসে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে সে জানেই না যে কোন রুটের বাস কোন দিকে যায়। তাদের অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়। তো মূলত তাদেরকে সাহায্য করার জন্য এই ভিডিওগুলো তৈরি করা, যাতে তাদের উপকারে আসে। তো আমরা অলরেডি রামপুরা বনশ্রী যে রোডটা, এটা খুব সম্ভবত রিং রোড বলে। আমি যেহেতু এই রোডের এই পাশে থাকি না, এই জন্য আমার একটু কনফিউশন আছে। তো উপরে যেই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটি ড্যামরা কাঁচপুরের লেখা ছিল, এবং আমরা বর্তমানে বনশ্রীতে আছি। তো সামনে হাতের ডান দিকে আমরা বনশ্রীর দিকে যাব। তো যেটি বলছিলাম, এইদিকে যেহেতু আমার থাকা হয় না, সেহেতু এদিকে রাস্তাঘাট আমি খুব একটা চিনি না। ইনশাল্লাহ ধীরে ধীরে সবই চিনে ফেলবো টুকটাক, এবং আপনাদেরকে সাহায্য করব। তো আজকের মতো এতটুকুই। আমরা যেহেতু বনশ্রী চলে এসেছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালাম।